হ্যালো বন্ধুরা, আমি চিত্রিতা বিয়ন্ড সানডেতে আরো একটিবার আপনাদেরকে স্বাগত জানাই। আর আপনারা জানেন যে আমরা এই এপিসোডগুলোতে আমাদের বিশ্বাস নিয়ে আলোচনা করি। কঠিন মুহূর্ততেও, খারাপ সময়তেও কিভাবে ঈশ্বর আমাদেরকে বহন করে সেই বিষয়ে আমরা এখানে বিভিন্ন রকমের গল্প এবং জার্নি নিয়ে আলোচনা করি। আর আজকে যারা আমাদের অতিথি রয়েছে তাদের থেকে আরো একটি নতুন গল্প শুনে নেব, তাদের কঠিন সময় ঈশ্বর কিভাবে তাদেরকে ধরে রেখেছিলেন। ওয়েলকাম দুজনকেই বিয়ন্ড সানডেতে, তোমাদের দুজনকেই স্বাগত জানাই। আজকে আমার স্টুডিওতে আমার সঙ্গে এই ভাই এবং বোন রয়েছে, আলাপ করে নেব তাদের সঙ্গে। আর তুমি যদি একটু আলাপ করে নাও। হ্যাঁ, আমার নাম হচ্ছে শোভা রাখলো, আর আমার হাজবেন্ড হচ্ছে সেবাস্টিয়ান রাখলো। সে কাজ করে মার্চেন্ট নেভিতে। স্টুডিওতে আজকে আমরা যে কারণে এসেছি, যে সেই সুন্দর স্টোরিটা আমরা শুনবো বলে। স্টোরি নয়, একটা জার্নি যেটা তোমরা দুজনে মিলে একসঙ্গে সেটাকে পার করেছো। আর আমরা শুনতে চাই যে ঈশ্বর কিভাবে তোমাদের জীবনে কঠিন সময় সেই কাজ করেছে। আমার মেয়ে যখন 3 ইয়ার্স, তখন ও একদমই কথা বলতো না। তো যেহেতু আমি অলরেডি আমার একটা ছেলে আছে 10 বছরের, তো আমি হয় প্রসেসটা জানি কি কখন সে কথা বলবে না বলবে। তো তাও আমরা ওয়েট করছিলাম। আমাদেরকে অনেকজন বলতো কি আরে এখন কথা বলবে না, একটা বাচ্চা লেট কথা বলে। তো আমি সেটাই ভেবে আমরা কি বললাম, ঠিক আছে ওয়েট করছি। আমরা দুজনেই ওয়েট করতাম। কিন্তু অ্যাজ এ মাদার অ্যান্ড ফাদার আমরা সবসময় এক্সপেক্ট করতাম কি আমার মেয়ে কখন মা বলবে, কখন বাবা বলবে। তো ও আমাকে বলছে না কেন। আমরা ঠিক বলবে। তো স্কুল থেকে আমাদেরকে বলা হলো কি, আমরা জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি কেউ কি কথা বলে। তো বললো না, একদমই কথা বলে না, কিছুই বলে না, শুধু ইশারা করে। তো যেহেতু আমরা এই ওয়ার্ল্ডে থাকি, আমাদেরকে কেউ সাজেস্ট করলো কি আপনারা একটু ডাক্তারকে গিয়ে দেখান। কিন্তু আমি ততক্ষণ কন্টিনিউসলি প্রেয়ার করছিলাম। তখন আমরা গেছি। তো আমাদেরকে মেডিকেল সায়েন্সের দিকে আমাদেরকে বলছে কি ইট ইজ লেট, কি আপনার মেয়ে কথা বলছে না, আপনাকে তো অনেক আগে আসা উচিত ছিল। তো অ্যাজ এ প্যারেন্ট আমরা অনেকই ডিসঅ্যাপয়েন্ট হলাম। কিন্তু যেটা মেডিকেল বলছে সেটা দিয়ে আমরা ডিসঅ্যাপয়েন্ট হলাম। কিন্তু অ্যাজ এ চার্চ বিলিভার আমরা কি ভাবলাম কি না, God is still God of miracle. He still does the miracle. তো আমরা দুজনেই আমাদের চার্চে আমাদের পালককে আমরা বললাম। তো উনি আমাদেরকে একটা সাজেশন দিলেন কি প্রে ফর এভরিথিং। তো ফ্রম দ্যাট অনওয়ার্ডস আমরা শুধু ঈশ্বরের যেটা প্রমিসেস যেটা ছিল সেটাকে আমরা ক্লেম করতাম কি গড, যে মানুষ যে বর্ন ব্লাইন্ড, ইউ গিভ সাইট টু দ্যাট পারসন। তো আমরা সবসময় এটাই বলতাম কি গড ইউ গিভ স্পিচ টু সেরেনা। আমরা সবসময় বলতাম। আমার মনে আছে কি ও এক সময় জিজ্ঞেস করতে কিছু বলেছে অ্যাজ এ বাবা। তো আমি বলতাম তুমি প্রেয়ার করো, সব ঠিক হয়ে যাবে। তো আমি এটাই বলবো যে জার্নি ওয়াজ নট ইজি। ঈশ্বরের বাক্য বলে যেমন ইউ ক্যান ডু অল থিং থ্রু ক্রাইস্ট। তো ও থাকে না, যেটা আমি মেনশন করলাম কি ও বাইরে কাজ করে। ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা, তার মধ্যে প্রার্থনা, তার মধ্যে আমার বড় ছেলে, বাট এভরিথিং ওয়াজ লেড বাই গড অনলি। আমি অ্যাজ এ ওম্যান আমার জন্য খুব ডিফিকাল্ট হতো, একটা সময় আমি অনেক ডিসঅ্যাপয়েন্ট হতাম। কিন্তু তাও আমাকে ঈশ্বরের বাক্য আমাকে রিনিউ করতো, কি আমাকে সবসময় মনে করিয়ে দিত কি আমি তাকে তোমার গর্ভে আমি তাকে বানিয়েছি। I knit her in your womb. আমি started saying that one. আমি বললাম কি every good things from the Lord, আমি সেটা started claim. Every time we have to claim. আমি ঈশ্বরের কথা ক্লেম করতে I know 1 year এর মধ্যে 3 months এর মধ্যে ও ফার্স্ট ওয়ার্ড বলেছে প্রে। আমি বলে কি বললি প্রে। মাও বলেনি, বাবাও বলেনি, ও ফার্স্ট ওয়ার্ড বলেছে প্রে। কেন কি আমি ওকে শিখাতাম কি আমাদেরকে প্রেয়ার করতে, তো ওকে মুখ দিয়ে বলাবার চেষ্টা করতাম। তো কিন্তু ও ফার্স্ট ওয়ার্ড বলেছে প্রে। দেন আবার 3 months এর পরে ও আমাকে বলল মামা প্রে।
তো আমি ওকে বললাম কি, ওর বাবাকে সঙ্গে সঙ্গে মেসেজ করেছি কি ও বাইরে থেকে, তুমি জানো সেরিনা এখন কথা বলেছে। বললো, কি বললো আমি বললাম, মামা প্রে। তো ও বলে তো প্রেজ গড দ্যাট হি ইজ আ গড অফ মিরাকল, হি স্টিল does the work what he has done 2000 years before. I can say that much only that আমাদের চার্চ আমাকে প্রেয়ারফুলি অনেক সাপোর্ট করেছে, যেখানে আমি অনেক একটা সময় আমি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতাম কি আরে দুটো ওয়ার্ডই বলেছে, তিনটে ওয়ার্ডই বলেছে। উই শুড বি থ্যাঙ্কফুল কি অ্যাটলিস্ট ও বলছে। আর এখন এখন সে সমানে কথা বলে, আমরা ওকে বলতে হয় সেরিনা একটু চুপ কর, সেরিনা একটু চুপ কর। তো তাও আমি এটাই বলবো কি স্টিল Jesus work in our life, in our children's life. It's a totally miracle. আমি এটাই বলবো miracle আছে কি ও এত কথা এখন বলছে। এখন আমি স্কুলে গিয়ে ওকে জিজ্ঞাসা করি কি ম্যাম ও কথা বলে, বলে সব বলে, ও সব কথা বলে। আড্ডা গল্পের মাঝখানে আজকে আমাদের বিয়ন্ড সানডে কিন্তু জমে উঠেছে দাদা। আর প্রত্যেকটা বাড়িতে এই যেরকম মেয়েরাই সবসময় বলে আর পুরুষদেরকে চুপ করে থাকতে হয়, আমাদের এখানে রাখলো পরিবারও তার বাইরে নয়। দাদা থেকেও কিছু শুনতে চাইবো যে এই পরিস্থিতিতে কিরকম ছিল, আর তোমার কাজের বিষয় যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করে নাও। আমি ক্রুজ শিপে চাকরি করি লাস্ট 24 years. It is very hard for me to stay away, বাড়ি থেকে দূরে। ডিউরেশন হচ্ছে 6 month, কোনো সময় 7 month, 5, কোনো ঠিক নেই। তো এখন ইউজ টু হয়ে গেছে। তো যখন আফটার ম্যারেজ এন্ড অল বোঝা গেল যে ফ্যামিলি কি, কত মিসিং করি। কোনো ইভেন্টস হলে, কারোর নিমন্ত্রণ হলে কিছুতে অ্যাটেন্ড করা যায় না। স্পেশালি যখন ছেলে হয়, মেয়ে হয়, তাদের নিডসটা খালি শুনতে পারি কিন্তু কিছু করে দিতে পারি না। কারণ ওয়াইফ বলে আরে এটা দরকার, ওইটা দরকার, স্কুলে এমনি এমনি, তুমি করে নাও। তো এই করে চলছিল। তখন আমার মেয়ের প্রবলেমটা যখন স্টার্ট হলো, যখন আমরা বুঝতে পারছি মেয়েটা কথা বলতে পারছে না, তখন আমার অনেক ডিসঅ্যাপয়েন্টেড, আনহ্যাপি। বোথ অফ আস উই ইউজড টু ডিসকাস কি হচ্ছে না, কথা বলছে না কেন। তাও রিলেটিভস, বন্ধুরা বলতে আরে বলবে, আমার বাচ্চা 5 বছর বয়সে বলেছে, কেউ বলেছে 4 বছর বয়সে বলেছে কথা বলবে, ঠিক কথা বলবে। তা অ্যাজ এ প্যারেন্টস তো আমরা খুব চিন্তায়, তো কিছু তো একটা অল্টারনেট ওয়ে বের করতে হবে। তো আমরা প্রেয়ার রিকোয়েস্ট রাখি চার্চে, সবাইকে আমরা বলি প্রে করবেন সেরিনার জন্য। এভরিবডি ইউজ টু প্রে ফর আস। আমাদের ক্রুজ শিপে যেসব গেস্টরা আসতো, তাদের ছেলেমেয়েরা আসতো, অনেকজনকে আমি দেখেছি ডিসেবিলিটি, যাদের আমি জন্ম থেকে 24 মানে অনেক বছর তারা এখনো আসে। আমি কয়েকটা বাচ্চাকে ডিসেবিলিটি দেখেছি। তো আমার খুব কষ্ট হতো তাদের ফ্যামিলিরা কেমনি করে এই 22, 23, 24 বছর কেমনি করে ওরা কাটাচ্ছে, যে একটা চেয়ারে বসে। তখন আমি একে শেয়ার করতাম, দেখো ঈশ্বর আমাদের মেয়ে দিয়েছে, সুন্দর মেয়ে, এই কি কোনো প্রবলেম নেই, কথা বলতে পারছে না তো কোনো প্রবলেম নেই, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তখন আমি শেয়ার করতাম ডিসেবিলিটিটা। ওদের দেখো কি, আমাদের তো তাও ভালো, মেয়েটা সব চলছে ফিরছে, বুঝছে, কথা বলতে পারছে না, ঠিক হয়ে যাবে। তুমি ধৈর্য রাখো, প্রেয়ার রাখো। আর সব তো আমাদের জন্য প্রে করছে, আমরাও তো করছি না, হয়ে যাবে। মিরাকলস হয়, ঈশ্বর কত মিরাকলস করেছে, এটা তো কিছু না। আই এম সো থ্যাঙ্কফুল যে আমার জীবনে, আমার ফ্যামিলির জীবনে ঈশ্বর এত মিরাকল করেছে। শুধু সেরিনা না, আরো অনেক জার্নিতে ঈশ্বর এক একটা করে আনসার দিয়েছে। It is not too late, it is not impossible, everything is possible, just we have to have a patience, that's all. অসাধারণ সত্যি। যখন আমি শুনছিলাম
খুব ভালো লাগছিল যে তুমি ভাগ করে নিলে বাবা হিসাবে তোমার কিরকম সেই সময় মনের পরিস্থিতি ছিল আমরা বুঝতে পারছি। আর কখনোই আমাদের জার্নি গুলো খুব একটা সহজ থাকে না, অনেক সময় চলার পথে এরকমই হয় যে আমি ইমাজিন করতে পারছি যে সেই সমুদ্রের মধ্যে শিপে তুমি একা, এখানে তোমার স্ত্রী পরিবার সেখানে স্ট্রাগল করছে, আর সেরকম কঠিন মুহূর্তগুলো বোধহয় শুধুমাত্র ঈশ্বরের উপর ভরসা করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা থাকে না। কিন্তু আমি বলবো আপনাদেরকে শুধুমাত্র সেই সময়গুলো নয়, কিন্তু জীবনের প্রত্যেকটি মুহূর্তে যদি আপনি আপনার ভরসা, আপনার নির্ভরতা ঈশ্বরের উপরে রাখেন, তিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না, আপনাকে কখনো ডিসঅ্যাপয়েন্ট করবে না। আর এই একটা এপিসোডে মনে হয় না আমাদের গল্প শেষ হবে। খুব ভালো লাগছে আড্ডা দিতে। আর আগামী দিনে কখনো নিশ্চয়ই আবারও আমি তোমাদেরকে ইনভাইট করব আরো নতুন কোনো গল্প শুনবার জন্য। আর ততক্ষণ পর্যন্ত ঈশ্বর এরকম ভাবেই যাতে তোমাদের পরিবারের মাঝখানে মধ্যস্থতা করেন। আর যেমন তোমরা মণ্ডলীর মধ্যে তোমরা ব্যস্ত থাকো বিভিন্ন কাজে কর্মে, কারণ আমি ব্যক্তিগতভাবে জানি যে তারা দুজনেই যখনই তারা দাদা যখনই কলকাতায় থাকেন তখন তিনি সমস্ত সময় মণ্ডলীর সকল কাজেতে এগিয়ে আসেন, আর বোন শোভা আমাদের মণ্ডলীতে বিভিন্নভাবে সাহায্য করে। আর আমি বিশ্বাস করি যে ঈশ্বর তোমাদের পরিবারে আরো নতুন নতুন কাজ করবে, যাতে সেই গল্পগুলো যখন আমরা শুনবো তখন আমাদের খারাপ সময়গুলোর মধ্যেও যাতে আমরা এনকারেজড হই। অশেষ ধন্যবাদ প্রত্যেককে। বিয়ন্ড সানডের আবারও কোনো এপিসোড নিয়ে ফিরে আসবো।